আজকের এই পবিত্রতম আজিমুস শান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে মুসলমানের কুলে জন্ম দিছত, হইনে হায়াতে আল্লাহ বাকি রাখছত, সবে বরাতের রাত আল্লাহ আমদার নসিবে রাখছত। আর বর্তমান সময়ে আমরা কোরআন হাদিসের আলোচনার দিনী নেক মাহফিলের মধ্যে আমরা যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা ইনে যত আছি সব এই দুনিয়ার জমিন ছাড়িয়া একদিন আমরা সারা বিদায় হইতে লাগবই না? মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে কিছু মানুষ মারা যাওয়ার পরে বেশ দিন যায় না, মানুষ একবারে ভুলে যায়। যদি কোনো মানুষের দুনিয়ার জমিনে কোনো স্মৃতি থাকে না, দুনিয়ার জমিনে কোনো বালা কাম যদি করিয়া তুইয়া যাইতে পারেন না, তাহলে মানুষে এমনিও ভুলে যায়। না করলেও মানুষের স্মরণ কয়েকদিন করলে তারপরে মানুষে ভুলে যায়। যেমন আপনার বাবা মারা গেছে, আপনার বাবার লাগি মার লাগি, আমার বাবার লাগি মার লাগি যতটুকু ইয়াদ থাকবো, স্মরণ থাকবো, দোয়া করবো, আমি মরণের পরে আমার সন্তানে আর তারার মা বাবার কথা ইয়াদ করবা। এরা লাগে তারার দাদা দাদির কথা সবসময় ইয়াদও আইতো না, আইব না, আইতো না। আর যখন এরার ঘর সন্তান জন্মগ্রহণ করবা, করার পরে এরা লাগিয়ে ফোর্ট দাদা হয়ে আমরা একটা কি দূরে সরিয়া আল্লাহ আর বিলকুল ভুলি গেলা। দাদার বাবার খবর আর দেখতাও নাই, চিনও থাকতো নাই, দাদার খবরও তেমন চিন নাই, মোটামুটি মা বাবার খবর একটা চিহ্ন থাকবো। এর লাগি মানুষ মারা যাওয়ার পরে মানুষে নিজের বংশর অলিওয়ারিস আওলাদ হলে ভুলে যায়। তবে মানুষ যদি জমিনের মধ্যে কোনো বালা হাম করিয়া তুইয়া যায়, সৎকায় জারিয়া করিয়া তুইয়া যায়, তাহলে তা মানুষের জমিনে জলদি ভুলে। যদি দুনিয়ার মানুষের সেবার জন্য কিছু কাম যদি করিয়া তুইয়া যায়, যেমন মইনুল হক মিনিস্টার একজন রাজনীতিবিদ, এক মানুষ আসলে আজকে বরাকবেলির মধ্যে তার কয়েকটা অবদান আছে, সুগার মিল, পেপার মিল, মেডিকেল কলেজ, এইভাবে বড় বড় কয়েকটা জিনিস তুইয়া গেছে। মানুষের দেখের ইয়াদ করেন মইনুল হক মিনিস্টারের নাম আবো পর্যন্ত জমিনও আছে। আর আশা করে যতদিন এইভাবে, যদিও পেপার মিল বন্ধ হয়ে গেছে, সুগার মিল বন্ধ হয়ে গেছে, মেডিকেল তো জলদি বন্ধ হইতো না, যতদিন মেডিকেল থাকবো বলে সেই মেডিকেলটা প্রতিষ্ঠা থাকে, এটার উদ্যোগ থাকে, সেইটা আরম্ভ করলাম, সেইটা সরকার তাকে আংশটা স্যাংশন করিয়া সব তো মইনুল হকের নাম লইবাই না, মইনুল হকের নাম লইবা। আমরা অত বড় কাম পারতাম না, তাই আমরা বিশেষ করিয়া দুনিয়ার জমিন কিছু বালা কাম জমিন করিয়া যাইবার আমরা চেষ্টা করতাম। আমরা লাগি বালা কাম কিতা বলে রাস্তা বানানি, বালা কাম মানুষের প্রতি লক্ষ্য করা, সেবা করা, বালা কাম মসজিদের খেদমত করা, মাদ্রাসার খেদমত করা, ইতো হইল গিয়া সদকায়ে জারিয়া বালা এক কাম। ইটা যদি আমরা করিয়া তুইয়া যাই, জমিন কিছু মেহনত করিয়া জমিন তুইয়া যায়, ওগুলা মানুষে ইয়াদ করবার, ইয়াদ করা মানেও দোয়া করে, ইয়াদ করবো মানে মানুষের দোয়া করবো। এর লাগে 365 দিন বৎসর আমি হিসাব করতাম নিজে নিজে, যে 365 দিনে বৎসর আমার তাকে অতিবাহিত হইল, এই বৎসরে আমি কয়দিন আমি আল্লাহর কাম করছি। এখানে আমরা হিসাবও আনতে লাগবো। মাদ্রাসার প্রতি হোক, মসজিদের প্রতি হোক, দিনের খেদমত আমি কয়দিন কেমন আমি সময় দিছি। বিলকুল যদি সময় দেই না, আমি দ্বীনে ইসলামের ক্ষতি করলাম, এই দ্বীনে ইসলামের ক্ষতি করলাম। আমি ইসলাম ধর্মের মানুষ হইয়া ইসলামের যদি বিলকুল খাস যদি করি না, আমি বহুত বড় এক নিমক হারাম, বহুত বড় এক নিমক হারাম। এখানে আমরা রুজি রোজগার করিয়া খাইতাম, তবে চিন্তা করতাম আমরা রুজি রোজগারের দরকার আছে, প্রয়োজন আছে, রুজি করতাম। কিন্তু রুজি করতে হইলে ফাঁকে দিয়া মধ্যখানে সময় বার করিয়া কিছু আমরা দিনের খেদমত সময় দিতাম। যদি একবারে দেই না,
আমরা দিন কিতাব ভুলি যাই, আমরার মধ্যে দিনদারি থাকতো না, আমরার মধ্যে আল্লাহর কোন ডর পয়টা থাকতো না। এর লাগি সবে এখান খেয়াল করবা, মসজিদ গ্রামের মসজিদ যেখান এখান একলা না, এখান 10 জনের একটা দাবি আছে। তবে মূলত মসজিদ সারা পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সারা মসজিদের মালিক ওই রাখে বলে আল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, জমিয়ে মসজিদ যত পৃথিবীর জমিনও আছে সব মসজিদের মালিক হইলাম আমি আল্লাহ। তোমার তানোর খেয়র ইটা নাই, ইগনান যদিও তুমি তান বানাইছো মেহনত করছো, মূলত সারা মসজিদের মালিক হইলাম আমি আল্লাহ। আজকে আপনারা এই গ্রাম পান গ্রামের কানো যে মসজিদ আছে নতুন করে বানাইতে প্রথম একবার আমি আইসলাম, তখন কোন সময় ঈশান দেব মনে হয় না, আপনারা মনে হয় করোনার আগে না, করোনার আগে না 1900 বুঝো না, ওলা 1900 মনে হয় 20 গেল করোনা, 21 সেকেন্ড করোনা, দ্বিতীয় করোনা, 22 গেল, 23 গেল, 24 আপনার খেদমত হাজির। যাই হোক আল্লাহর হুকুম হয়েছে, এর কারণে মসজিদের ঈশান হইল। সেই সময় আল্লামা বাস স্ট্যান্ড সাহেব আসলাম, আমার মনে হয় তখন কোন সময় আপনারা আল্লাহ বাস্তে দিয়া মসজিদের কাজ শুরু করলাম। মাশাআল্লাহ আমি দেখছি বহুত কাজ হয়ে গেছে, বহুত কাজ হয়ে গেছি গে। তবে বাকি আর কাজ গুলা পুরি যাইতো ওলা সারা একটু মেহনত করকা, খেয়াল করকা। এই মসজিদ যেখান দেখি আর আমরা সাধারণ মসজিদ, ছোট মসজিদ, এখান ছোট হইলে হইতো নাই, এখান জামে মসজিদ, এখান মসজিদ বড়। যে মসজিদের জুমার নামাজ বড় এখান হইল জামে মসজিদ। আর মসজিদ গুলা আপনার আমার গরল লাগান নাই, মসজিদ এখানে আপনার আমার গরল লাগান ব্যবহার করতাম পারি না। প্রত্যেক মসজিদ হইল গিয়া আল্লাহর খাস ইবাদতর স্থান। এই গরম মানুষ যদি যায় গিয়া আল্লাহর ইবাদত করেও না পড়েও না, আনামাতি থাকলে আমল নামায় সব আল্লাহ দান। সুবহানাল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিনে কেরাম, তো আমার হইছে তুরা মসজিদের গুরুত্ব আরো আনুষ্ঠানিক আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আপনারা তো ইনশাল্লাহ থাকবা তো সারা দায়িত্ব তেমন বেশি হয়েছে না, আপনারা শিলচার বিভিন্ন জায়গার প্রোগ্রাম হয় সমস্ত রাত্রি ব্যাপী। তবে কিছু কিছু জায়গা রাত্রি 12টা পর্যন্ত 1টা পর্যন্ত মাহফিল হয়। বালা যদি বেশি সারা রাত মাহফিল হইলে শ্রোতার আরো কষ্ট হয়, আলিমগলেরও কষ্ট। 12টা পরে এমনিও কিছু সংখ্যক মানুষ কমে যায়। 12টা পর্যন্ত মাহফিল হইলে যথেষ্ট, বা 1টা পর্যন্ত মাহফিল হইলে যথেষ্ট। আল্লাহ তৌফিক দাও, সারা রাত মাহফিলে অনেক মানুষের কষ্ট হয়ে যায়। বড় মাহফিল যেগুলো আছে সমস্ত রাত মাহফিল চলত, কোনো অসুবিধা নেই। যাই হোক এর লাগি মসজিদ হারে হয় বলে মসজিদ কোন সজদা দেওয়ার স্থান। আমরা সম্মানী মাথা লাগাইয়া আমরা হারে সজদা দেই, আমরা আল্লাহরে আমরা সজদা দেই না, না আমরা আল্লাহরে সজদা দেই। কিন্তু একটা মসজিদ আছে 7 আসমানের উপরে, এই মসজিদের নাম শুনছি কিন্তু এই মসজিদ আমরা কোনোদিন আমরা দেখছি না। দেখলা না এই মসজিদ খেয়েও দেখছেন না, খেয়ে দেখছেন আমরা নবিয়ে দেখছো। সুবহানাল্লাহ। এই মসজিদটাকে আমরা নবিয়ে দেখছো। যে মসজিদটা নবীজি কোন সময় দেখলা বলে আল্লাহর রসুল এই মসজিদ দেখা নিয়েছে, সফর করছেন রসুল্লাহ। ওই সময় রসুল্লাহ যখন মেরাজ নসিব হয়েছে 7 আসমান ফাড়ি দিয়া গিয়ে আল্লাহ রসুল এই মসজিদ দেখছে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। বাইতে মামুর শব্দের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন একটা মসজিদ আছে যে মসজিদের নাম হইল বাইতুল মামুর। এই বাইতুল মামুর মসজিদ আমরা দুনিয়ার জমিনে যত মসজিদ বানানি হয়, ইট লাগানি হয়, পাথর লাগানি হয়, বালি লাগানি হয়, এই মসজিদ কিন্তু দুনিয়ার জমিনের কোনো পাথর লাগান নাই, দুনিয়ার জমিন কোনো ইটর মতো ইট নাই, দুনিয়ার জমিন বালির মতো কোনো বালি নাই। এই মসজিদটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানানি লইছেন তান ফেরেশতা হলর দ্বারা। এই মসজিদ বানানি হইছে সংমরমর, ইয়াকুত, মণি, মুক্তা, সোনাও গুলা দামি দামি জিনিস দিয়া সেই মসজিদ রে বানানি হইছে। সুবহানাল্লাহ। সেই মসজিদের মধ্যে ফেরেশতা হল যায়,
এই মসজিদের মধ্যে প্রতিদিন ফেরেশতা হল গিয়া অংশগ্রহণ করেন। বলে কিভাবে করেন দেখো, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আবার লেখছেন 4 নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, নদী আছে, যে নদীর মধ্যে প্রত্যেক দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া তার ডানারে ডুবায়। ডুবানের সঙ্গে সঙ্গে উঠিয়া জাড়া মারন 70,000 তার ডানার তাকি পানি পড়ে। যে 70,000 পানি পড়ে, পড়ার লগে লগে তার জানার ডানার মানে জানার ডানাটা জাড়ার লগে লগে 70,000 জিবরাইলর জাড়ার তাকি আল্লাহ যাতে ফেরেশতা হল প্রত্যেক দিন সৃষ্টি করেন। বুঝবাই জিবরাইলে মানে পানি তাকি উঠিয়া তার ডানারে জাড়া মারন, আর জাড়ার লগে লগে 70,000 ফেরেশতা হল জন্ম হয়ে যায়। এই যে 70,000 ফেরেশতা যে বাইতুল মামুর, এই বাইতুল মামুর মসজিদের মধ্যে 70,000 প্রতিদিন ফেরেশতা হল গিয়া অংশগ্রহণ করে। যারা একবার যান গিয়ে এই মসজিদের মধ্যে, কিয়ামতের আগ পর্যন্ত সেই মসজিদের মধ্যে আর দ্বিতীয়বার যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ। এই লোক গিয়া বাইতুল মামুর, এখানে হলো 7 আসমানের উপরে। সেই মসজিদের মধ্যে ফেরেশতা হল যায়। ফেরেশতা হলারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, ও আমার ফেরেশতা হল, আমি যেন 7 আসমানের উপরে একটা মসজিদ বানাইলাম। বলে আল্লাহ ঠিক আছে বানাইছন, দুনিয়ার কোনো মসজিদ দরকার নাইনি। বলে হ্যাঁ, আমার আদম জাতির জন্য একটা মসজিদের প্রয়োজন আছে, যাও এই মসজিদটা তুমি তান পৃথিবীর মধ্যস্থলে বাক্কাতুল আরব নামে সেই জায়গার মধ্যে মসজিদ বানাও। ও সর্বপ্রথমে এই মক্কাতুল মুকাররমায় ফেরেশতা হলে ওরা সর্বপ্রথমে কাবাগর আল্লাহর গড়ে এই সৌদি আরবের মধ্যে বাক্কাতুল আরব নামক স্থানের মধ্যে বানাইলাম। ও বানানির পরে আল্লাহ উঠিয়া কইলাম, ও আমার ফেরেশতা হল, যে কাবাগর যে জায়গা বানাইছ, ও যে গড় যেখান আছে, ও গড়ের সোজা উপরে কোন গড় জাননি? ফেরেশতা হলে কইলা, ইয়া আল্লাহ, আমরা হওয়া সম্ভব নাই, ই গড়ের সোজা উপরে কোন গড়? আল্লাহ জানাইলাম, আমার ফেরেশতা হল জানো, এই গড়ের সোজা উপরে হইল বাইতুল মামুর, আর এর সোজা উপরে হইয়া থাকছে গিয়া আরশে আজিম। একটা আর একটার লাগি সম্পর্ক। আর জানিয়া রাখিও ফেরেশতা হল, এই দুনিয়ার জমিন কাবাগর ব্যতীত আরো যত মসজিদ হইব, প্রত্যেকটা মসজিদের সম্পর্ক থাকবো কাবাগরের সঙ্গে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর একবারে মিডিল, দুনিয়ার কাবাগরের সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। একটা আর একটার সঙ্গে সম্পর্ক। আর দুনিয়ার যত মসজিদ আছে সারার সম্পর্ক হইল কাবাগরের লাগে। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নসিহতটা পেশ করছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে। আর ওই সময় কইলা, ও আমার সাহাবী হল শুনো, কাবাগর ব্যতীত পৃথিবীর বুকে আরো মসজিদ হইব, জায়গায় জায়গায় মসজিদ হইব। মসজিদ হইতে আছে, জানিয়া রাখিও, যে গ্রামের যে কোনো এলাকায় পৃথিবীর যে কোনো কোণার থাকি বন্দায় যে মসজিদের মধ্যে বসিয়া আল্লাহর বন্দায় দোয়া করব, তার দোয়াটা কিভাবে কবুল হয়? বলে মসজিদ বায়া বায়া হিসাবে তার দোয়া কবুল হয়। সে যদি দোয়া করে, আল্লাহ কাবাগরের খাতিরে আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল করো, ডাইরেক্ট কাবা শুইয়া ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত সেই আল্লাহর বান্দার দোয়াটা গিয়া কি হয়ে যায়, ডাইরেক্ট পৌঁছে যায়। আরশে আজিম কইতে মনে হয়েছে বুখারী শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফের মধ্যেও কয় পারা? 30 পারা। কোরআন শরীফের 1 পারা পড়িতে সময় লাগে মাত্র 20 মিনিট। কোন হাদিস চাপে পড়িলেই বা 15 মিনিট 17 মিনিটে পড়িলেই বা। আর বুখারী শরীফের খতম পড়িতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, 1 পারা। বুধবাইত্রা বুখারী শরীফ আলিম হলে ওয়াজ করেন না, বুখারী শরীফ হইল টোটাল 30 পারা। বলে বুখারী শরীফ খতম করাই বলে জি খতম আছে। আপনারা বুখারী শরীফ খতম দেখলেন নি বাইরে কোনো আলো? এটা হলার বাড়িতে দেখছেন এমনি বুখারী খতম হয়, বড় বড় জায়গা হয়, প্রায় কোনো কোনো মাদ্রাসাত বুখারী শরীফ খতম হয়। আপনিও পড়াইতে পারবা, কোনো অসুবিধা নেই।
বলে কোরআনটা কি বুখারী পড়ো নি? বলে জি না, কোরআনও পড়ো, তবে বুখারী শরীফের ফজিলত আলাদা আছে। কোন মানুষ যদি কোরআন খতম পড়াইছে, খতমে শিফাও পড়াইছে, কোন মানুষে এমনি খতমে নারিয়াও পড়াইছে, খতমে কাদরিয়াও পড়াইছে, খতমে খাজেগানও পড়াইছে, বেজান পড়াইতে পড়াইতে কোন সাইট আর পাইছেন বেটায় ওই সময় বুখারী শরীফ খতম পড়া। এই বুখারী শরীফ খতম পড়াইতে হইলে আলিম লাগবে, হাফিজ সাহেব হইতো না, 30 জন আলিম জমা করতে লাগবে। 30 পারা 30 জন আলিম সাহেব জমা করতে লাগবে। আল্লাহর বন্দেগান 30 জন আলিম হল জমা যেই সময় করবা, আল্লাহর বন্দায় 30 জন আলিম হলের তো কিছু নাস্তাও করাইতে লাগবে না কোন যায়। আর কোরআন খতম পড়াইলে আমরা হাত দিয়া দেই নিম্নতম 300 টাকা, উর্ধে 500 টাকা করে হাত দিয়া দেই। বুখারী শরীফের হাত দিয়া 1000-এর নিচে প্রায় দেওয়া যায় না। আচ্ছা মনে করলাম কেউ দুর্বল 700 টাকা। এই বুখারী শরীফের মধ্যে 16 নম্বর বারের মধ্যে আছে আসহাবে বদরিয়িন হলর নাম। খতম যেই সময় ফুরাই গেল, আসহাবে বদরিয়িন হলর নাম তিলাওয়াত করিয়া যখন যে বাড়ির যে জায়গায় দোয়া করা হয়, যখন আসহাবে বদরিয়িন হলর নামটা পড়া হয়, লোয়া হয়, তখন আল্লাহর আরশে এই সময় খাফা আরম্ভ করে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশে খাফা আরম্ভ করে। ও আমার ফেরেশতাগণ দেখো চাই আমার কোন বন্দায় বদরিয়িন হলর নাম লইয়া আমার ওসিলা, আমার এরার ওসিলা লইয়া আমারে ডাক দিছ। ফেরেশতাগণের আল্লাহ ডাক দিছি গা আসহাবে বদরিয়িন। এই আসহাবে বদরিয়িন হলর নাম লইয়া যেই সময় উলামায়ে কেরাম হলে যখন দোয়া করে, দোয়া করার লগে লগে আল্লাহর বন্দেগান সেই দোয়াটা কবুল হয়। যত বড় কঠিন মুসিবতের সম্মুখীন হওয়া, যত বড় মুসিবত আপনার আল্লাহ মুসিবতটা কি উদ্ধার করে, কঠিন কোন সমস্যার মধ্যে থাকলে আল্লাহ সমাধান দিলায়। লাগি বুখারী শরীফ খতম এমনি খতম পড়াই নালি আপনারা গ্রামে কোরআন খতম, কোরআন খতম পড়ায়। আর কিতা পড়ায়? খতমে কোরআন, খতমে কাজেগান, খতমে নারিয়া পড়াইছেন। নারী না সকলে নামও কইতে পারত না, আলিমগুলোর জানা আছে। খতমে ইউনূস, খতমে নারিয়ার খতম আছে 4444 বার পড়াইবা। মারাত্মক যদি কোনো মানুষ বেমার থাকে, বেমার কমে না, 11 জন মেসাব দাওয়াত দিয়ে আনবা, মসজিদের ইমাম সাহেবের লাগে যোগাযোগ করবা, দেখবা আপনি এই খতমটা পড়াইলে আল্লাহ বড় ধরনের বেমার দিয়ে আল্লাহ শিফা দেন। এর লাগে গ্রামে যদি কোনো দাওয়াত, কোনো খতম যদি আপনি করাইতে চান, তাহলে সর্বপ্রথমে খার লাগে যোগাযোগ করতে। আপনার হক হইল কি ইমাম সাহেবের হক, সর্বপ্রথমে ইমাম সাহেবের লাগি বুঝা পড়া করতা। ইমাম সাহেব আমার বাড়িতে একটা খতম পড়াইতাম, কিভাবে পড়াই লইব, আমার 2 জন মেসাব আছেন, এরা আমার কইতা, বাকি আপনি বাকি মেসাব নিয়া আপনি আমার বাড়িতে আসবা, নতুবা মসজিদের মধ্যে আমি কোরআন খতম মানিছি, আমার মান্নত খতম খানতারে আদায় করবা। আমরার মহল্লার সবর কর্তব্য হইল সর্বপ্রথমে মহল্লার ইমাম সাহেবের লাগে আমরা যোগাযোগ করতাম। কিবা তো নিজের ছেলে আসন, আপন ছেলে, ছেলের দায়িত্ব দিছ, ছেলে ইমামুল লাগি যোগাযোগ করত, যোগাযোগ করিয়া খতমের ডেট পালাই। যাই হোক আল্লাহর বান্দাগান, এর লাগি বিশেষ করিয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতা, এই ফেরেশতা একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কে জানাইলা, ও আল্লাহ আপনি 8টা দুজক বানাইছেন, 7টা দুজক বানাইছেন, 8টি জান্নাত আপনি বানাইছেন। আয় আল্লাহ তাআলা 7টা দুজক বানাইছেন, আমি দুজক দেখতে চাই না, আপনি একটাবার আমারে বেহেশত খান দেখার সুযোগ দেও চাই। এতে বোঝা গেল জিব্রাইল ফেরেশতায় আবো বেহেশত দেখছেন না। আল্লাহ কইল, জিব্রাইল তুমি বেহেশত দেখতে চাইত্রায় কইত্রায়। তাফসীরে জাবিরির মধ্যে আনছনি এই জিব্রাইলের ঘটনাটা। জিব্রাইলে কই আল্লাহ বেহেশত দেখতাম, আল্লাহ কইলে যাও বেহেশত দেখতাম, আমি বেহেশত 8টা বানাইছি, সব থেকে ছোট বেহেশত ওখান গিয়ে দেখি নাও। কোন গান? জান্নাতে নাঈম, এখন জান্নাত আছে, ফি জান্নাতিন নাঈম পড়ি কোরআন শরীফ আছে না নি, ও জান্নাতে নাঈম ওখান গিয়ে সবে তুমি গিয়ে দেখিলাম। ও জিব্রাইলে আল্লাহর অর্ডার ভাইয়া খুশি হইয়া তান কি করছেন,
জান্নাতে নাইম দেখার লাগে তান ডানা লইয়া উড়াল দিছ, দৌড়াইতে দৌড়াইতে উড়াল দিতে দিতে 450 বছর পর্যন্ত ঘুরি লাইলা, জান্নাতে নাইমর কোন সাইড পাইছেন না। সুবহানাল্লাহ। কত বছর? 4.5 দুই রাওয়ায়াত আনজন 450 বছর ঘুরিলা, জান্নাতে নাইমর কোন সাইড নাই। তখন জিব্রাইলে কইলা, ও আল্লাহ, ইলা আর কেউ আসেননি জান্নাতে নাইমর খবর কইতা, আমি তো কোনো কিনারা পাইছি না। বুঝুক আল্লাহ ছোট কইছন, কিন্তু অত বড় জান্নাত জিব্রাইলে কোনো কিনারা পাইলাম। আল্লাহ জানাইলাম, ও জিব্রাইল, তুমি জান্নাতে নাইমর খবর পাইছো না, কিনারা লইতে পারছো না। আমার একজন বান্দা আছেন, এই বান্দায় জান্নাতে নাইমর খবর কইতে পারবা, তুমি সেই বান্দার কাছে গিয়ে খবর খানটা লইলাও। ও সময় জিব্রাইলে কয়, আল্লাহ এইন খে কোন মানুষ? ও সময় জান্নাতে নাইমর সাইট পাইছেন না। জিব্রাইলে কই, আল্লাহ এইন খে বলে এই নইলা গিয়া যাও, তুমি মদিনার জমিনে গিয়া পাইবা একজন মানুষ সব নামাজ পড়িয়া মসজিদের নববী তাকি বার হয়ে যাইবা। আমার নবী যে মসজিদ বানাইছেন, সেই মসজিদ নামাজ পড়িয়া সারা মানুষ বাহির হইয়া যাইবা, গিয়া একা একজন মানুষ দেখবা মসজিদ রইবা। তান কাছে জিজ্ঞাসা করলে তুমি জান্নাতে নাই মোর খবর পাইলিবা, জান্নাতের খবর লইয়া গেছেন। জিব্রাইল মসজিদের কাছে, মসজিদের নববীত গেছেন। মসজিদের নববী, ই মসজিদ খায় বানাইছ, আমরা নবীয়ে বানাইছ। নাম শুনছেন, ইনু অনেক আছেন, হয়তো গেছেন, দেখছেন মসজিদে নববী, দেখছেন না? যারা উমরাত গেছেন, হজ গেছেন, কত বড় মসজিদে নববী। তো রাসূলুল্লাহ প্রথমে তার রওজা আর মিম্বর ও মাঝখানো গান কইছেন, এখান মানে রিয়াজুল জান্নাত কোন মিম্বরও আছে। আর প্রথম ওবাজ হইল যে মেইন, ওখান মেইন মসজিদে নববী প্রথম জায়গা আরম্ভ হয়েছে। ও হযরতে জিব্রাইল গেছেন মসজিদে নববীর সামনে গিয়ে দরজার সামনে অপেক্ষা করডা, তাই সুরত বদলাই দিছেন, মানুষের সুরত ধরিয়া গেছেন। গিয়া কইলা, দেখিছেন দেখুন সারা মানুষ নামাজ পড়িয়া গেলা, গিয়া একজন মানুষ খুব সুন্দর মানুষ দেখা। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় সেই ব্যক্তিরে জিজ্ঞাসা করলা, কইলা, ও বান্দা, আমি আইছি একটা খবর নেওয়ার জন্য। বলে, কোন খবর? বলে, আপনি কইতে পারবানি জিব্রাইল ফেরেশতা এই মুহূর্তে কোন জায়গায় আছেন? জিব্রাইল গিয়া জান্নাতের কথা জিজ্ঞাসা না করিয়া টান কথা জিজ্ঞাসা করলা, পরীক্ষা করলা, দেখি যায় তাই আগে আমি জিব্রাইল দে পরিচয় পাইনি, কইতে পারনি। ইলা আমরা কইলাম কোন পীর সাহেব পরীক্ষা করলেন, দেখি যায় মাল কেমন আছে। তাই কইলাম নিজে জিব্রাইল মানুষের সুরত ধরিয়া গিয়া কইলা, ই মুহূর্তে জিব্রাইল কেন আছো না, আপনি তোরা আমার খবরটা কইবেন। সেই ব্যক্তি উঠিয়া কইলাম, আমার একটু সময় দিতে লাগবে। বলে, কতটুক সময়? বলে, 2 রাকাত নামাজ আদায় করবো, তারপরে আপনারা খাওয়ার চেষ্টা করবো। বলে, আচ্ছা যাই। আবার এত সুন্দর করিয়া শান্তি মনে 2 রাকাত লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়িলাম। নামাজ পড়তে সময় আমরা সিজদা লম্বা দেই না। আয়েশা সিদ্দিকার তাকে একটি রওয়ায়াত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সিজদা যখন দিতা আমি মনে করতাম রাসূলুল্লাহ এত লম্বা সিজদা দেন, কারণটা কিতা বুঝলাম না। না আল্লাহর রাসূল সিজদা দিতরানি না, এমনও সিজদার হালতে রই গেলা। অত লম্বা লম্বা নবী যে সিজদা দিয়া নামাজ পড়িতা, এর লাগে শান্তি বনে আপনার আমার সিজদাগুলা দিতা। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সুন্দর করে কইতা, আমরা তাড়া উড়াইও না। তাড়া উড়ে একগুলো খালি জোরে জোরে খালি সুবা কইতে রাখা, হ্যাঁ খালি সুবা কইবা। আর রাব্বিয়াল আলা আইতো না, স্পিডে কইলে খালি সুবা আইবা, আইব না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, হযরত আলী সম্পর্কে একটি ঘটনা আনছেন। আলিয়া নামাজ পড়তে শরীরে হাবিত, আর আলিয়া লম্বা লম্বা সিজদা দিয়া নামাজ পড়িতা।
আলীরে প্রশ্ন করইল, ও আলী তুমি নমাজ পড়তে অত লম্বা সজদা দেও ওখানে? আলী এখন আমি যখন প্রথম সজদা দেই মনে করি আমার আল্লাহর কুদরতর ভাও সজদা দিছি, আমি কিলা আমার আল্লাহর কুদরতর ভাও তাকি আমার মাথাটা সরাইতাম, দ্বিতীয় আর এক সজদা দিতাম পারমু কিনা, আমার হায়াতে মানব কিনা, আমি আমার আল্লাহর ভাও তাকি মাথা সরাইতে সময় আমি আস্তে আস্তে সরাই, দেরি করিয়া সরাই। সুবহানাল্লাহ। বুঝবাই সাহাবী আপনার ইমান খান বুঝবাই হযরতে আলীয়ে তার নামাজ পড়তে শরীর খাবার শুরু হয়েছে। ও সময় সেই ব্যক্তিকে নামাজ লাগছেন, নামাজটা কি বাড়ি হইয়া কইলা রে বা আমারে যে একটা প্রশ্ন খসলা জিব্রাইলের খবর আমি কইতাম। আচ্ছা ঠিক আছে, আমি চতুর্দিক চাই দিলাম, দেখি লাইলাম কোন জায়গার তো জিব্রাইল ভাইলাম না। বলে কত রূপ চাইলাই? বলে এই দুনিয়ার জমিনও চাইলাম, কোন জায়গার জিব্রাইল নাই। আসমানও চাইলাম, প্রথম আসমানও নাই। একাধারে 7 আসমান চাই নিলাম, জান্নাতও চাইলাম নাই, জাহান্নামও চাইলাম নাই, কোন জায়গার জিব্রাইল নাই। আমার মনে হয় আপনি একমাত্র জিব্রাইল হইতে পারেন। আপনার ভাই খেয়াল করছেন, মনে হয় আপনি জিব্রাইল হইতে। জিব্রাইল চাইতে যাইতে কোনো কারণ নাই। জিব্রাইল আমার হইলা, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানার আসলো, জানি লাইছে, আমি বিদায় লইলিয়াম। বিদায় লইয়া গিয়া কইরা, আল্লাহ এমন ব্যক্তি কেমন ব্যক্তি, সেই ব্যক্তিকে আমারে বালা করি পরিচয় দেন। আল্লাহ জানাইলা, ও জিব্রাইল তুমি সব সময় দেখ রায়, তুমি দেখ রায় জান রায়, তবে পুরা পরিচয় হইতায় না। এই নই লাগিয়া আমার আখেরি জবানার নবীর হক বন্ধু হই লাগিয়া আবু বকর। এই আবু বকরে নামাজ পড়িয়া দেখছনি 8টা জান্নাতের খবর লই লিছন, নামাজের ভিতরে দুজকের খবর লই লিছন, 7 আসমানের খবর লই লাইছন। আমার এই আবু বকরে অতটুক পর্যন্ত দেখি লাইলা, একমাত্র আমার আবু বকরে আমার নবীর লাগি তান দিলি মহব্বত সম্পর্ক রাখার কারণে আবু বকরের অতটুক মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। দেখরান হুব্বে রাসূল, আল্লাহর রাসূলের লাগি মহব্বত থাকার কারণে আবু বকরের দরজা কো। এর জন্য আল্লাহর বান্দাগণ যে মসজিদে নববীর মধ্যে গিয়া কেউ যদি নামাজ পড়ে, এই মসজিদে নববীর মধ্যে গিয়া আল্লাহর কোন বান্দা এখনো যদি নামাজ পড়ে, নবীজি ফরমাইছেন লা তাসুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও মসজিদ হাজা। নবীজি ফরমান যদি সওয়াবের উদ্দেশ্য সফর যদি করো, এই 3 মসজিদ সফর করিও, আর কোন পৃথিবীর বুকে কোন মসজিদ সফর করিও না। সফরের মানে সফর উদ্দেশ্য সফর করিও না, এমনি মসজিদ গিয়ে নামাজ পড়িতে দিল্লির জামে মসজিদে যাও। হ্যাঁ, ভারতবর্ষে সর্বপ্রথম যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদ হলো কোন রাজ্যে? বলে কেরালা রাজ্যে। একদিন দেখছি একটা কুয়েকশন হয়েছে, একটা প্রশ্ন হয়েছে পরীক্ষা, ভারতের সর্বপ্রথম সেই দেশের মধ্যে মসজিদটা কোন রাজ্যের মধ্যে হয়েছে? বলে কেরালা রাজ্য। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যদি আপনি যান নামাজ পড়ো, কোনো বাধা নাই। আপনারা গ্রাম 1 রাকাতে 27 রাকাত, আপনারা উদার বন্দর বড় মসজিদও 27 রাকাত, শিলচর টাউন গিয়ে 1 রাকাতে 27 রাকাত। কিন্তু 3টা মসজিদও নামাজ পড়লে সব বেশ। 1 নম্বর হইল মসজিদুল হারাম, কাবা ঘর হরমের ভিতরে, হরমের এরিয়াত 1 রাকাত নামাজ পড়িলে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করো। কত সওয়াব! এখন নামাজ 1 রাকাতই আছে না, আমি 1 রাকাত পড়লাম, 1 রাকাত দিয়ে উদাহরণ দিলাম। নামাজ তো 2 রাকাত, 3, 4, 5 রাকাতই নামাজ আছে, জি না, আর 1 রাকাতিও নাই, 2, 3, 4। এর জন্য কাবা ঘর বাবা আল্লাহর ঘর, হাসাব আল্লাহর ঘর, এমন ঘর যে ঘর বা চাইতে সময় বারবার খালি মনে চাই দেখবার। এই ঘরে মানুষে দেখিয়া খান্দেন, চকুর পানি ছাড়ে, এই ঘরত দরিয়া মানুষে খান্দেন। এমন ঘর বাবা আল্লাহর ঘর দেখার পরে বারবার খালি দেখবার মনে চায়। যে ঘরের মধ্যে হাত লাগাইলে মনে কত শান্তি মিলে, এর লাগে সেই কাবা ঘর, এই ঘরের দ্বারা গিয়া হরমার মধ্যে গিয়া 1 রাকাত নামাজ পড়িলে 1 লক্ষ রাকাত,
আর মসজিদুল আকসা বাইতুল মাকদিস ফিলিস্তিন প্রথমে আমরা কিবলা আসলো, সেই মসজিদে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে মানে 25,000, আর নবী যে মসজিদ বানাইছেন এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করুন। ফিলিস্তিনের মধ্যে বর্তমান সময়ে যুদ্ধ চলাকালীন অবস্থা, ওলারা যুদ্ধ চলতে আছে, যুদ্ধ চলে, কিন্তু দেখুন সেই ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল বাহিনী যারা আছে তাদের মধ্যেও দুই গুরু আসন, এক গুরু বিপক্ষে এক গুরু পক্ষে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এই ভারতবর্ষে আসন, খ্রিস্টানের মধ্যেও সারা এক নয়, বোঝা যায় না। খ্রিস্টান ধর্মের মধ্যে এক গুরু আসন, এক গুরু আরেক গুরুর লাগি হিংসা হানাহানি ঠেলাঠেলি আছে। সনাতন ধর্মের মধ্যেও কিছু একটা হিংসা হানাহানি ঠেলাঠেলি আছে, কিন্তু এটা কোনোদিন বোঝা যায় যখন চাই। জি না, আপনি যাইন খবর নয় মিডিয়ার জগৎ, ইসরায়েলের মধ্যে এক গুরুয় আজকে দেখা ফিলিস্তিনের উপর হামলা করছে, বর্তমানে হামলা চালার, কিন্তু অপর পার্টি আছে সেই ইসরায়েলের মধ্যে ইহুদিরা, তারা কিন্তু বিশেষ করিয়া এটা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের পক্ষে নাই। তারা হইতে হয় বলে এখানে ফিলিস্তিন যে জায়গার মধ্যে তারা আছে বসবাস করে, মসজিদুল আকসার যে এরিয়া যেটা আছে, এটা তোমার খেন না, তুমি খেনে সেই জায়গাটা দখল করতে চাও। এটা তারা ইসলাম ধর্মের মানুষ, ধর্মীয় একটি স্থান, ধর্মীয় স্থানের মধ্যে তারা যায় শান্তি পায়, কেন তুমি তার সেই ধর্মীয় স্থানের উপর বিভিন্ন সময় হামলা করো। এইভাবে তাদের মধ্যে হানাহানি টেলাটেলি আছে, কিন্তু কোনো অবস্থাতেই বোঝা যায় না। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষ আজকে দুঃখ লাগে, ফেসবুক ইউটিউবের মধ্যে বর্তমান সময়ের মধ্যে এমন তুলপাড় সৃষ্টি হয়েছে, দেখার পরে বড় দুঃখ লাগে। এমন অবস্থা, ফেসবুক চালাইতে গিয়া কোনো সময় শরম লাগে যায়, ইউটিউব চালাইতে গিয়া কোনো সময় অনেক সময় শরম লাগে। কি অবস্থা বর্তমানে চলে, কি অবস্থা আজকে এই ইউটিউব ফেসবুক খালি আমরা চালাই আর জিনা, গোটা মানুষে চালান। ওরা চালাইতে সময় এগুলা আবার মুসলমান যারা আছেন, অন্য ধর্মের মানুষ যারা আছেন, এরা দেখে, দেখিয়া কিন্তু এটা তারা দেখিয়া বুঝবো রে মুসলমানদের মধ্যে এত কি হিংসা, এত কি পাট পাট তারা, যার কারণে এটার তাকি আমরা ইসলাম ধর্মের বিশেষ করিয়া ক্ষতিও এগুলার বর্জন করবা। আল্লাহকে ওয়াস্তে আমরা দেশ বর্তমানে যেগুলো আসন যারা এইভাবে না বুঝিয়া খালি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে বিভিন্ন কাটসির কড্ডা এই হেনর বিরুদ্ধে এই হেনর বিরুদ্ধে আরেক গুরু আসন কমেন্ট করাত নম্বর 1 এক গুরু আছে। ইয়া আল্লাহ, কমেন্ট দেখলে কোন সময় ডর লাগে। কমেন্ট হয় না কেন? আপনি ওটা কমেন্ট করুন, কমেন্ট করার দরকার কিটা? কমেন্টর ভাষা দেখলে ডর লাগে ভাই। কমেন্ট করিয়া বেহুদা গুনাহগার হইয়া লাভ নাই। আপনি জানডা না বুঝরা না না জানিয়া বেহুদা ইনো কমেন্ট করিয়া যেটা কমেন্ট করা হয় তা খুব অশ্লীল ভাষা গুলো বলা নাই। এর জন্য আল্লাহকে আজকে বালা কোনো কমেন্ট করছো ফায়দা পাইবা, বালা একটা জিনিস শেয়ার করো ফায়দা পাইবা, সওয়াব পাইবা। বা কমেন্টটা কি যুবক ভাইয়ান বিরত থাকো, এটারটা কি আমরা ক্ষতির একদিন না একদিন আমরা বুঝবো। এটা কতটুকু আমরা পিছনে পড়ি। সবাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আল্লাহর বান্দাগান, আগে আমরার কিবলা আসলো ফিলিস্তিন, মসজিদুল আকসা, পরে পরিবর্তন হয়েছে। মদিনাত গেলে একটা মসজিদ আছে, সেই মসজিদটা আপনারা দেখতে পাইবা। এই মসজিদ দেখোয়া হইয়া থাকছে গেজুল কিবলা তাই দুই কিবলা মসজিদ। আগে আসলো মসজিদুল আকসা বা কিবলা, বাদে কিবলা ঘুরি গেছি, কিবলাটা এখনো পর্যন্ত রয়েছে। মসজিদে হারামর দিকে কিবলা ঘুরে নমাজ পড়িছন, এর জন্য এই মসজিদ হলো জুল কিবলা থাই। দুই কিবলার মসজিদ এখনো আছে। আরেকটা মসজিদ হলো মসজিদে কুবা, নাম শুনছেন না আপনারা? মসজিদে কুবা একটা মসজিদ আছে। কিতাবের মধ্যে দেখলাম তফসিরের সুরাদি পড়াইতাম,
এইগুলা নিয়ে আমরা বিশেষ করে এতরাজ করতাম না। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে হিজরত করিয়া গেলা, যাওয়ার পরে রাসূলুল্লাহ প্রথম অবস্থায় মসজিদে কুবা যে মসজিদ বানাইছেন এখনো পর্যন্ত আছে, এই মসজিদে গিয়া নামাজ পড়িলে এ 2 রাকাত যদি কেউ নামাজ পড়েন আমল নামার মধ্যে একটা মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করে। মসজিদে কুবা একটা উমরার সওয়াব 2 রাকাত নামাজ পড়লে 6 রাকাত 8 রাকাত 10 রাকাত হাজি যাব বলে পড়াইতা। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখেন মসজিদে কুবা মসজিদে নববী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিনে তশরিফ নিলাম, দেখুন জানি আমাদের দেশের মধ্যে কোন ছেলের উপরে যদি কেস হয়ে যায়, কোন বেটা মানুষের উপরে কেস হয়, বেটি মানুষের উপরে কেস হয়, সঞ্চান জন্মস্থান ছাড়িয়া মানুষ অন্য দেশ যাইতে মনে চাইবনি বলে না, জন্মস্থান কেউ ছাড়তে রাজি না। যদিও কয়েকদিন লুকায়িত অবস্থায় তখন কিন্তু মানুষ তার জন্মস্থান ছাড়তে চায় না। ওরে আল্লাহর বন্দেগান, আমার নবী তার জন্মস্থান ছাড়িয়া কান্দি কান্দি মদিনায় যখন গেলা, যেই জায়গাত গিয়া যখন উঠুনি তাইল থামার পরে রাসূলুল্লাহ কইলা ও জায়গার মধ্যে এখন মসজিদ বানাইলাই। ও আল্লাহর রাসূল আবু বকর দে কইলা, আবু বকর এই জায়গাটার খবর লাগাও। আবু বকরে খবর লাগাইছন, খবর লাগাই শুনুন যে জায়গাত মসজিদ বানাইতা এই জায়গায় কানোর মালিক 2 জন এতিম বাচ্চার হক। নবীজি খবর দিলা, এতিম ওগুলোর চাচা আইলা, আসার পরে আল্লাহর রাসূল কইলা এই জায়গার মালিক কে? বলে আমার 2 বাতিজা আছেন, সাহেল আর সুহাইল। সুবহানাল্লাহ, বুঝাইলা রাসূলুল্লাহ কইলা আমি কইছিলাম ওই জায়গাত মসজিদ বানাইতাম, সাহেল আর সুহাইলকে ডাকো। সাহেল আর সুহাইলকে ডাকো। সাহেল আর সুহাইল যখন আসছেন, আসার লগে লগে আল্লাহর রাসূল ফরমায় ও সাহেল আর সুহাইল আমার সিনচনি? বলে জিনাব। বলে আমি হইলাম আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহেল আর সুহাইল শুনিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট ভাইয়ান, আমরা শুনছি আপনি মক্কার জমিনে থাকা অসম্ভব, খবর পাইছি আপনি মদিনায় আপনি আগমন ঘটা তশরিফ আনছেন, আপনি নামাজ পড়ার জন্য মসজিদ বানাইতা বালা জায়গা বালা কামর জন্য আপনি কইছেন, আমরা 2 ভাইয়ের কোনো দাবি নাই, মসজিদের জন্য 2 ভাই এই জায়গাটা আমরা আল্লাহ ওয়াস্তে দান করি লাইলাম। সুবহানাল্লাহ। এতে বুঝা যায় প্রথম যুগে মানছে মসজিদের লাগি জায়গা দান করছ, দিছেন না? আমরা দেশ এখন দেয়নি না দেয়। তখন রাসূলুল্লাহ আবু বকর কইলা, আবু বকর তোমার লগে টাকা কেমন আছে? বলে 5000 দিরহাম। বলে আমার 500 দিরহাম দাও চাই। বলে ইয়া রাসূলুল্লাহ কি করতা? বলেন যেহেতু তারা এতিম ওগুলোর একবারে আনা ঠিক না, থোড়া হক দেই, থোড়া দাবি ছুটাই। এক রাওয়ায়াত আনছেন রাসূলুল্লাহ 500 দিরহাম সাহেল আর সুহাইল দিলা, আর 45 দিরহাম আবু বকরের কাছে রয়েছে। রাসূলুল্লাহ ফরমান আবু বকর দে এত টাকা তোমার কাছে কি করতে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তিজারত করার জন্য এই টাকাটা আমি রাখছি। বলে কিতা করতে তিজারত? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তিজারতের মধ্যে আমার খেয়াল কিছু কাপড়ের ব্যবসা আমি করতাম। সুবহানাল্লাহ। আবু বকর মদিনার জমিনের মধ্যে সেই টাকা দিয়া বহুদিন আবু বকরে কাপড়ের ব্যবসা করছেন। এর লাগি কাপড়ের ব্যবসাটারে আমার নবীজিও ভালো পাইছেন। কাপড়ের ব্যবসাটা হইল গিয়ে সুন্নতে সাহাবী। এর লাগে কেউ যদি সঠিক নিয়মে সঠিক ভাবে কোন মানুষে যদি কাপড়ের ব্যবসা করে কোনদিন মানুষের অবনতি হইত নাই, এই মানুষের উন্নতি হইব। যার কারণে কাপড়ের ব্যবসা যেটা এটা যে তিজারত, এই তিজারতটা বড় বালা। এটা আমরা রাসূলুল্লাহর মায়ার সাহাবী আবু বকরে বসলাম। মসজিদে নববী আল্লাহর রাসূলে বানাইছেন। প্রথমে বানাইছেন জানা আছে খাজুরের পাতা, খাজুরের ডাল দিয়া আড়াল দিয়া বানাইছেন। রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীত নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম অকলর নিয়ে বসা অবস্থায় হঠাৎ দেখেন এক ইহুদি ব্যক্তি মসজিদের এক কোণার মধ্যে প্রস্রাব করেন। আবু বকর, ওমর সারা সাহাবায়ে কেরাম ওগলে আল্লাহর রাসূলের দিকে তাকায়। আহারে বুঝলাম না, নবীজি কোনো ইশারা দেন না এই ব্যক্তি মসজিদের কোণার মধ্যে প্রস্রাব করি দেন। রাসূলুল্লাহ কোন নিষেধ করলেন না, প্রস্রাব সে যার গিয়া
রাসূলুল্লাহ ডাক দিয়ে কইলা, ও আল্লাহর বান্দা, তুমি ওদিকে আসো। সেই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে গেছে। যাওয়ার পরে নবীজি ফরমায়, তুমি যেন প্রস্রাব করলাই, এই গড়ের কোনা জাননি এই গড় কি? বলে জিনা। বলে এই গড় ইয়া থাকছে গিয়া মসজিদের গড়, আমরা ইবাদতের জন্য এই গড় বানাইছি নামাজ পড়ার লাগিয়া। ইলা তুমি আর কোনদিন গড়ের মধ্যে অজান্ত অবস্থায় প্রস্রাব তুমি করিও না। রাসূলুল্লাহ কত সুন্দর ভাষা দিয়ে মাতি শুননানি। এই ব্যক্তি ভাষা শুনিয়া রাসূলুল্লাহ কইলাও না গড় ওখান পরিষ্কার করিয়া যাও, সাফ করিয়া যাও, বা তোমার উপরে জরিবা না। এটা আল্লাহর রাসূলে কিচ্ছু কইছেন না। সাহাবায়ে কেরাম ওগুলারে কইলা, সাহাবী হল তুমি তাই যাও, ও জায়গাটা পরিষ্কার করে নাও। এই কথা শোনা মাত্র ও ব্যক্তি ঘুরিয়ে আইছে, নেওয়ার পরে কইলা, আপনি কে? আপনার পরিচয়টা দেন না। তখন নবীজি ফরমায়, বলে আমি হইলাম গিয়া আখেরি জমানার নবী মুহাম্মদ। বলে আপনি মক্কার জমিনও আসলা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, শুনছি নামও মোহাম্মদ নি। বলে আমি বহু জায়গা শুনছি আপনি বড় নিষ্ঠুর মানুষ, জুলুম অত্যাচারকারী মানুষ। আজকে আমার দেখিয়া বিশ্বাস হইল আপনি একজন এত ভালো মানুষ, ইসলাম ধর্মের মহাপুরুষ, সত্য আপনার কোন মিথ্যার অবকাশ নাই। তাই আমি সাইয়ার মোহাম্মদ বড় পালা ব্যবহার দেখলাম আপনার কাছে, নিশ্চয় সেই ধর্মটা ভালো হইব। আমি সাইয়ার ইসলাম ধর্মটারে আমি গ্রহণ করি লইতাম। আল্লাহ রাসূলের মুখের ভাষা শুনিয়া সেই একজন বিধর্মী ইহুদি ব্যক্তি ইসলাম ধর্মরে গ্রহণ করে লাইল। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া দেওয়ান মসজিদের এরিয়ার ভিতরে আমরা কোন সময় গরু ছাগল কোন মানুষের নিয়ে দিলেন দেখা যায়, এটা দিতায় না। কবরস্থানের মধ্যে গরু ছাগল দিগরা দিতায় না। মুর্দেগা নকলর কি হয় বলে বদুয়া পড়ে। মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল ঢুকাইতাম না। আমরা গ্রামের মসজিদ যেটা আছে তার মধ্যে কিছু রেজুলেশন বানাইতাম। ইলা আমি মহল্লা পাইছি কয়েকটা কানুন বানাইয়া মানছে মসজিদ রাখি দিছন, কিছু কানুন বানাইতাম। এটা রেজুলেশন মানে রাখতা, স্টাম্প লেখিয়া সুন্দর করে রাখতা। পর জীবনে অত ছোট ছোট বাচ্চা বড় হইবা, তারা ভাইবা গাইডলাইন পাইবা। আমরা মসজিদের ও নিয়মে মুরব্বী হলে আমরা বাপ দাদা এটা চালাইয়া গেছ। এটা কিছু নিয়ম কানুন বানাইতাম। মসজিদের এরিয়ার ভিতরে আমি এক জায়গায় দেখলাম, শুনলাম মসজিদের এরিয়ার ভিতরে গরু ঢুকি গেলে 50 টাকা জরিমানা। বুধবার 50 টাকা জরিমানা বাক্কা আগর। আর এক এরিয়ার মানুষ এইভাবে আইন করছেন, কানুন করছেন। এক মানুষ আছে বিলকুল সে মসজিদের মধ্যে যায় না। একদিন তার একটা গরু গিয়া মসজিদের এরিয়ার ভিতরে ঢুকি গেছে। গিয়া মানছে বান্ধিয়া গরু রাখছেন, কইছেন যে আইস তো এই মানুষ আইব গরু নেওয়া। এই মানুষ তো বিলকুল মসজিদের এরিয়ার ভিতরে ঢুকে না, বিলকুল মসজিদে যায় না, সবরাতও যায় না। ওলা হালত বেটা আইসে গেটের সামনে কয় 50 টাকা নেও, গরু দেও। মানছে উঠিয়া কইলা, অবাবা দিকে আও, ভিতরে আইতে ডরাইতে এরিয়ার ভিতরে আও, গরুটা নেও। কারণ কোন কারণে তোমার গরুটা আই গেল গিয়া? বলে না আমি ভিতরে যাইতাম না। বলে এখানে বলে গরু হেমান গতিকে বুঝছে না, তারপরেও তার উপরে 50 টাকা। আমি বুঝছি গতিকে এরিয়ার ভিতরে ভাড়া মারি না। হেমান না বুঝিয়ে এর মাঝে 50, আমি বুঝছি গতিকে আমি এরিয়া ছড়াও মারি না। বুঝতে ওলা মসজিদ ত্যাগ করছে ভদ্রলোকী। আল্লাহ বান্দাগণের জন্য বিশেষ করিয়া মসজিদ যেটা আছে, কবরস্থানের কোন মাল মসজিদের মধ্যে লাগানো যাইজ নাই। কবরস্থান বলে তার ওটা আছে লাগাই দেই, লাগাইতে না। কবরস্থানের মাল আলাদা বিক্রি করিয়া কবরস্থানের হেফাজতে লাগাই। আল্লাহর বান্দাগণের জন্য মসজিদ যেটা আমরা এরিয়ার মধ্যে আছে, মসজিদের এরিয়ার মধ্যে প্রস্রাব পায়খানার ব্যবস্থা আছে, আছে না? আছে। তবে কোন কোন জায়গা দেখা যায় পায়খানা ঘরের চাবি নাই, মানে তালা মারিয়া রাখি দিছেন, চাবি নাই। আমরার গ্রাম অঞ্চলে ইমাম সাহেব তালা মারিয়া রাখুন, কারণ বাড়ি ঘরে যার যারই আপনার টয়লেটের ব্যবস্থা আছে। তবে কিছু মানুষই আদত বানাইলেন বলে যাই গিয়া মসজিদ জরুরত আদায় কর্ম। এই মসজিদ ইকান আপনার বাবাইতি সম্পদ নাই বাবা। মসজিদ আপনি খালি জরুরত আদায় করতে না, ইনো যাইতা গিয়া খালি আপনি আল্লাহর ইবাদত করতা, নামাজ পড়িতা। ইকান টয়লেট একমাত্র ইমাম সাবর লাগিয়া। আর আপনার অ্যাক্সিডেন্ট বাই চান্স যদি জরুরত পড়ে, বাইরা মুসাফিরের জরুরত পড়ে, আপনারা যাইতা নতুবা খেও না। তবে টাউন শহরের মসজিদ
মসজিদের যেটা 2-3টা কামরা থাকে জরুরতের জন্য যেগুলা থাকে এর মধ্যে একটা রুম খুলিয়া রাখা অবশ্যই, এটা প্রয়োজনীয় খুলিয়া রাখতাম। বাইরা মানুষ কোন সময় বিপদগ্রস্ত হইয়া দ্বারস্থ হয়, যার কারণে কোন শহরের মসজিদ যেগুলা আছে ইতার মধ্যে টয়লেটের একটা কামরা কম খুলিয়া রাখতেন না। কোনো সময় মানুষের জরুরত পড়ে না, মসজিদও গেল জরুরত আদায় করতো, একটা খুলিয়া রাখতাম। খুলিয়া রাখুন না তো মানে এটা একটা অন্যায় করতাম। বাইরা শহরের মসজিদ এর লাগি আমরা দেশ কন্যানি খেয়া আখতা কইলা তোরা ফসরা করতে পারলাম, মানুষ ও মসজিদও যাও গিয়া কন্যা মসজিদ পেশাবার জায়গায়। এর অর্থ হইল মসজিদও যাও কি মানে মসজিদও অনেক ব্যবস্থা দাঁড়িয়ে দিয়েছি, মসজিদের ভিতরে না। আমরা একটা রেওয়াজ বানাইলি চলান, খেয়ে কইল তোরা যাইতাম আসলাম, তোরা ল্যাট্রিনও যাইতাম আসলাম, যাও কি মসজিদে যাও কি এতে মসজিদের ভিতরে কোনো বেটা হলাই বলি না। মসজিদের এরিয়ার ভিতরে ব্যবস্থা আছে, ওখান মেসাব রে কই না মেসাব টিফিন খাইনি শুনলি, মেসাব টিফিন খাইনি খাম লাগি না, টিফিনের খানি খাইনি শুনছি। ওখান আমরা বাঙ্গিয়া কইতাম। আমরা দেশ এটা প্রচলন হয়ে গেছে গিয়া আমরা কিতা করি বলে আমরা খালি কই মেসাব টিফিন খাইছেন, মেসাব এখন ও খাইছি টিফিন। যদি ইলাম মেসাবের রুজে কটা টিফিন খাইতা কয়টা লাগলো আসলে তো খাইতাও পারতাম, তবে এটা আমরা রেওয়াজ করছি। ইয়া আল্লাহ এই হরুতাই গলাও তো সুন্দর, আসলে গলা সুন্দর না, গলার কণ্ঠ সুন্দর, গলার স্রোত সুন্দর, আওয়াজ সুন্দর, গলা সুন্দর। এখন খালা মানুষ গলা দল হয়েছিল জি না, কথা কিছু আমরা দেশ প্রচলন হয়ে গেছে। আরেকটা হইলে মোল্লা হয়ে যাবে, মোল্লা হই না, মোল্লা শব্দ কইয়া প্রায় জায়গাত মানুষের ইয়া আল্লাহ মোল্লা টিভি নাইছে হই না। মোল্লা বহুত বড় এক লকব। জেলা টাইটেল মাস করলে মৌলানা আলিম সাহ, হাফিজিয়া মাস করলে হাফিজ সাহ, কারিয়ানা পড়িলে কারি সাহ, তারপরে হইল গিয়া দারুল ইফতা করলে তাই মুফতি সাহ, এরপরে তাই মিরাসর ব্যাপারে পড়িছেন তাই নইলা গিয়া কাজী সাহ। এইভাবে একটা লকব দেওয়া হয়। ঠিক তদ্রুবলা মসজিদের ইমাম সাহ যেই না শুনতেন ইমাম মিয়া সাহ, সম্মানী ডাক, সুন্দর ডাক আমরা ডাকিতাম। কিন্তু আমরা দেশে এটা প্রচলন বানাই লাইছি মোল্লা। মোল্লা শব্দটা হইল গিয়া বড় ধরনের উপাধি একটা ডাক। মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। এটা হইল যারা শত শত কিতাব লেখছেন, যারা উচ্চ জ্ঞানী ব্যক্তি আসলা এরারে মোল্লা লকব দেওয়া হয়। যারা বাস্টেন্ড হিসাবে আল্লামা হইনানি লাগছে, আনসারে মিলল, মুজাহিদে মিলল, শামসুল উলামা, এটা লকব দিছেন নানি। যার যে স্তর আছে স্তর অনুযায়ী ওলা লকব দেওয়া হয়। যার যতক্ষণ আছে ডাকিতাম, এখন মসজিদের মিয়া সাহেব ডাকিতাম, ইমাম সাহেব ডাকিতাম, মোল্লা সাহেব ডাকিতাম, কিন্তু আমরা সারাই মোল্লা হয়ে ডাকি বুঝেছি। এখন কমছে, আগে আগে রাস্তাঘাটে মাদ্রাসা ছাত্র দেখলে হালি কইতা মোল্লা বেটা হদুর ডেটা কথা কইতা বুঝেছি, কথা কইতা রানি আগে আগে। এখন কমছে মাশাল্লাহ, এটা সিঁড়ানি কমি গেছে কি, এখন সিঁড় বহুতটা উঠি গেছে। আগে আগে মানুষে খালি সিঁড়াইতা, অস্কর আসলাম নিশ্চিন্তে আসলাম, মানুষে খালি সিঁড়াইতা, সিঁড় আসলাম মাশাল্লাহ সিঁড়িটা উঠে গেছে। একজন ব্যক্তি সম্পর্কে একটা ঘটনা কই আর আপনাদের সম্মুখে। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, উচ্চ পর্যায়ের একজন আলিম সাহেব আসলা। যখন মোল্লা জীবন বড় সরল সোজা মানুষ আসলা, তাই একদিন বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখুন একজন মানুষে খালি ফানি কদু লইয়া এক জায়গার মধ্যে বসা। তাই হালেকে ফানি কদু চিনুন না। হে মোল্লা জীবনে প্রশ্ন করলা, কইলা ও ভাই তা কি? বিক্রেতায় উঠিয়া কইলে এটা আত্মীর ডিম, বুঝাইছে আসলে ফানি কদু নাই, তানরে কইছে আত্মীর ডিম। আমরা একগুড়ে কই না খাইয়া না সর, এরে কই না খাইয়া না সর, খাইয়া তখন খালি নাচন বুঝি। তাই মনে করছেন আত্মীর ডিম না জানো কি জিনিস, আত্মীর ডিম লইয়া আইসন বাড়ি। আনার পরে ঘরের বিবিরে কইলা, গো বিবি আজকে বাজার থাকি আচানক জিনিস আনছি আত্মীর ডিম, দেখি তুমি সুন্দর করিয়া পাক করো। ঘরের বিবি চাইয়া যখন আত্মীর ডিম নাই তা তো সদু, কইলা না এটা সদু, বলে না আত্মীর ডিম, বলে না সদু, বলে না আত্মীর ডিম, বলে আপনার খেয়ে কইছে। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, আমার বাজারে যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে, বলে না এটা মিশা মাতিছে, কি আপনারে মিশা মাতিছে, মিশা কইছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা, না না ইগু তো মুসলমান দেখছি।
গড়ের বিবিয়ে কইলা মুসলমান হইলে খিত হইছে বলে আমি জানি মুসলমানে মিছা মাথে না। কত কান্তান শক্ত আকিদা বুঝাইছিলেন মুসলমানে মিছা মাথে না, আমরা মুসলমানে ওবাদে খালি মিছা মাতি মাতিয়া জান মোল্লা জীবন ওলা আলিম ওলা বুজুর্গ দেন কইরা মুসলমানে তো মিছা মাথে না। খদু কইতে সময় আরেকটা জিনিস মনে হইছে বাবা, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আনি। আর শাহ হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে লেখছেন বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একদিন তান ইন্তজাম করছেন, খানির দাওয়াত করছেন তার রাজত্বর ভিতরে, এরিয়ার ভিতরে। তার বাড়ির মধ্যে সারা মেহমান হল গেছেন, গিয়া দেখুন বাদশাহ হারুন রশিদে ফানি কদুয়ার গুস্ত দিয়ে খানো রান্দাইছেন। ফানি কদু দি গুস্ত দি বাড়িতে খাওয়া যায়, বিয়া বাড়ি খাওয়া যায় না বলে রাখ। ফানি কদু বাড়িতে খাওয়া যায়, কইল ফানি কদু দিয়া গোস্ত দিয়া রান্ধিস, ঠিক আছে বড় ভাল লাগছে। বিয়া বাড়ি যদি রান্ধন বাড়িয়ে কইবা ইয়া আল্লাহ এটা খানো আইলাম, এটা খানি জানেন না রে, সারা বুড়া ফানি কদু আরে রান্ধি দিচ্ছে কইবার বলছে। কিন্তু কত বালা ফানি কদু আমার নবিয়ে খাইতা, নবিয়ে বড় পছন্দ করতা ফানি কদুরি। কিন্তু ফানি কদু যদি কোনো বিয়া বাড়ি রান্ধ হয়ে যায় তে তো আর মারিলে বহুত বড় আইব, আর খানি হইল কইবা এটা মানুষ খাওয়াও জানবে না। ইনো আলু লাগে, ইনো আলু ছাড়া খায় না, আর খাইন করে কিমা তুলি তুলি খালি আলু ফালাই। বিয়া বাড়ি দেখবা ফার্মর মাংস স্ট্যান্ডার্ড হিসাবে বড় বড় রান ফার্ম খাইনি, সারাই খালি গু খেয়াল ও গু খালি খেয়াল। ও ফার্মর মাংস তুলিয়া তৈত্রা, ডিমত তুলিয়া তৈত্রা, পাপড় ফালাইত্রা, বিভিন্ন জিনিস তুলিয়া ও মেন খালিও এগু ও কিন্তু সারাই খাই না হয়। আর আলু ইগু না হইলে হয় না, খাইন কয়জন খেয়ে সট্টুমা খায় না, খাই না। কিন্তু এই আলু ইগু হলতাত লাগে, ওর লাগিন না বলছে আলুর বেলা করিয়া লাভ নেই, আলু সব তাত লাগে। আলু এমন এক সবজি, নিরামিষও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, গোশ দিয়েও খাওয়া যায়, চাটনিও খাওয়া যায়, আলু ডাইলও বানাইছে বলা যায়। আলু চপও বাড়াই গেছে বাজারে। আর একটা জিনিস খেয়াল করলাম, বদরপুর আপনার পূর্ব সাইডে, টাউনের পূর্ব সাইডে পুরাতন এসটিসি টাউনের ওখানে দেখলাম নতুন একটা খাদ্য বাইর হয়েছে, এটা ফরেনি খানি, বিদেশি খানি। যে খানিটার নাম হইল গিয়া মোমো। নিশ্চয় আপনাদের উদার মন্দে থাকতে পারে মোমো খানি যেটা বার হয়েছে, আমরা খুব বেশি খাইয়ার খেয়াল করছি। ইলা ভিড় দেখবা সিরিয়ালে মোমো আনতে লাগে, কিন্তু যুবক বায়ান খাইতে খুব খুশ করিয়া খাইবা, খবর লইয়া দেখবা মরুক যেটা দিয়ে মোমো বানানি হয় এটা জবে আনিলা বলি, ওটার খোঁজ খবর লইয়া খাইবা। বলি খাওয়া আমরা লাগে কিন্তু যাইস নাই, বলি খাইতে পারবা। এখন মোমো তো আর এটা জবও খেয়ে করতো, সময় আছে, এটা খালি বলি, বেশিরভাগ কিতা বলি। তাও একদিনে বিক্রি হয়েছে না সারা, পুরানা বাসি মাল রাখছ, ফুন্না মাল ইলা থাকতে পারে, এটা জার মজ দিতে পারে, জীবাণু পয়দাও দিতে পারে, এটা ক্ষতি করবো আপনার। খাইয়া বড় বড় রোগে আক্রান্তিত হইবা, এর লাগে মোমো সময় এটা সমাপ্ত হবা। এটা জিকাইবা বলে এগু জবে আসেনি, জবে হইলে খাইব রবা, হইলে বলি খাইতাম না, বলি আমরার লাগে খাওয়া যাইজ না। এটা সনাতন ধর্মের তারা বলি খায়, আমরার লাগে বলি নিষিদ্ধ। বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে সারায় দাওয়াত খাইতাম, আখটা একজন মানুষ বাইর হয়ে গেছে, বাইর হইয়া কইল আমি খাইতাম না বলে, এখানে আমি ফানি কদু পছন্দ করি না, ফানি কদু আমি বালা পাই না। কইতে না কইতে আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি হাতের মধ্যে লইজন লইয়া কইলা, তুই ফানি কদু খেলে খাইতে না, কোন কারণে অপছন্দ করস? বলে আমার এটা বালা লাগে না। বলে তোরে আমি জমিনও রাখতাম না, গর্দনা উড়াই দিতাম। বলে খেনে, বলে আমার নবিয়ে বড় পছন্দ করতা ফানি কদুরে, বড় বালা ভাইটা। আর তুই ফানি কদু খস খাইতে না, পছন্দ করস না, সারাত থাকি বড় দুশ্মন হইলে আমার নবীর দুশ্মন তুই। আবু ইউসুফ সাহেব কইছন তোর গর্দনা আমি উড়াই লইতাম। সে তখন বুঝিয়া কইল আমি এক ভুল করে লাইছি, আর করতাম না। ও পরে সে ভুল স্বীকার করছে, তওবা করছে। আমার নবী ফানি কদুরে বড় পছন্দ করতা, এর লাগে আমরা ফানি কদু আমরা খাওয়া কোনো বাধা নাই। ফানি কদু খাওয়া নবীর একটা সুন্নত। ফানি কদু খাওয়া ভালো জিনিস, যেটা খাইলে ডাক্তারে কইছে এটা পেটের জন্য উপকার, খাই কোনো বাধা নাই। তবে বিয়া বাড়িতে আমরা ফানি কদু চলে না, মানছে আইব মনে করে উদয় শূন্যমান। আমরা কিছু জিনিস হলে আইব করি নাই, কিন্তু হিসাবে আইব করতাম না। যাই হোক আল্লাহর বান্দাগান,
এর জন্য মসজিদ যে আছে আপনাদের গ্রামের মধ্যে, অন্যান্য গ্রামের মধ্যে মসজিদ আছে, মসজিদের খারা হেফাজত করতো নাই। আল্লাহ যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। সম্ভব নয় মুশরিকিন যারা, এরা আমি আল্লাহর জাতর মসজিদের হেফাজত করতো নাই। মুশরিক যারা শিরকি গুনার মধ্যে যারা লিপ্ত আছে, মুশরিকি আল্লাহর ঘর বুঝতো নাই, মসজিদের কদর বুঝতো নাই, বরং মসজিদের ক্ষতি করব। তারা মসজিদ রে কইব ভালো ভাই, মসজিদ ঠিক আছে বালা, কিন্তু মসজিদের জীবনে খালি ক্ষতি করব, বালা করতো নাই। এরা আল্লাহ কইতা উলাইকা হাবিতাত আমালুহুম, এরার আমল কি হইব, বরবাদ হইব, ধ্বংস হইব। ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন, এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে জ্বলিবা। হারা মুশরিকিন যারা শিরকি গুনাহ করেন, যারা মুমিন নাই, মুশরিক শিরকি গুনাহ লিপ্ত, এরা মসজিদের কদর বুঝতো নাই, মসজিদের হেফাজত করতো নাই। এর লাগি মসজিদ এমন একটি স্থান বাবা, নিজের বাড়ির মতো নাই, নিজের ঘরের মতো নাই। আপনি রাস্তার পাশে দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় মসজিদ দেখলে দোয়া পড়িতাম, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। এই দোয়াটা যদি কোনো বান্দা যদি পড়েন, তাহলে বান্দাদের জীবনের জানা অজানা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন। 2 নম্বরে আতাকসে গিয়া মসজিদে যখন প্রবেশ করবা দোয়া পড়িলা, আর মসজিদেও গিয়ে আমরা দেশের কিছু মানুষ আছে বেয়াদবর লেখান বসিয়া থাকি। মসজিদে হেলান দিলে বেয়াদবি, মসজিদে কোনো উচ্চ সুরে মাতিল বেয়াদবি, মসজিদে সেফ পালাই দিলেও বেয়াদবি। মসজিদে গিয়া দোকান খাওয়া যদি সামনে দিকে ওয়ালা রাখেন, যদি কিবলার দিকে, বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে লাগছেন মসজিদে গিয়া দোকান খাওয়া কিবলার দিকে রাখলে এই মানুষের কিতা করলো, গুনাহ কবিরা করলো। আর মসজিদে গিয়া আগর সফর নামাজ পড়লে সওয়াব বেশ, ঠিক আছে বলে না, আগর সফর নামাজ পড়লে সওয়াব বেশ। তবে খেয়াল করবা, আগর সফর নামাজ পড়তে সওয়াব বেশ, তবে আদবর সহিত গিয়া বসতা। এখন মসজিদে আগর সফর গিয়া যদি জানুয়ারি বেশ করে জায়গা জুড়েন, যদি আজ যদি সামনের সফর বেআদবর লাগান বই, যদি মাজর সফর এরা হইব বই না, কোনো বাধা নাই। 3 নম্বর সফর সারা বই বা খালি হলা। মসজিদের আদব রক্ষার্থে সুন্দর করে নমাজের তরিকা বসতাইল, সময়ের কত সময়, আচ্ছা মারাত্মক অসুবিধা ভারছেন না, কিছু সময় ও করতে বইছন জানুবাড়িয়া, আরো কিছু সময় বইছন নমাজের তরিকা, একটা লাইনে কায়দা বইতা। এখান মসজিদ আল্লাহর ঘর, ইনো আউরি মাতিল আমল নমাজ থাকি নাকি কাটা হয়। আর মসজিদের আগর সফর সওয়াব বেশ। জানলাম ইনু সারা আগর সবলে লড়াই করতাম না, সম্মানার্থে আলী মহল কোন মহল্লার থাকলে ইমাম সাহেবের ফিসে দিতা, তারপরে মুরব্বী সকলের সম্মানার্থে আগে দিতা, বড়রে আগে দেখো আমরা ছোটরা ফিসে থাকি, কোনো বাধা নাই, সম্মানার্থে। কারণ সম্মান করতাম আমি, একদিন সম্মানী হইব, আমারে মানুষে জমিনে সম্মান করবা। এর জন্য অজান্ত যে মানুষে বিলকুল নমাজ জানে না, এটা কোনদিন আল্লাহকে ওয়াস্তে খেও নিয়ে ইমান সাবর করে খেলা করবা না। এটা মানুষ আছেন না, যে মানুষে বিলকুল জানে না, এটা মানুষের ইমাম সাবর করে রাখবা না। ইলা কোন মানুষ পাইবা নমাজ আবো জানেন না, ইলা মানুষ পাইবা কলিমা তাওহীদের মানে আবো জানেন না, বাই চান্স পাইবা, এটা খুব কম মাঝে মধ্যে পাইবা ও নমাজ জানেন না। ওলা তাক্তা বারণ কোন মহল্লার তাকি যায়, আস্থা বৎসর যায় মসজিদে নমাজ যায় না, ইলা তাকবার নগর যায়, যাইতে পারে, ইলা থাকতে পারে। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, এগুলা কিন্তু মহল্লাবাসী হলে আদায় করে। এক মহল্লার মধ্যে এক জায়গাতে এক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বিলকুল যাই না। মহল্লার মানুষে কি করছেন, জোয়ান ছেলেরারে আদেশ করছেন, হইছেন তোমরা যাও, আমরা গ্রামের অমুক মানুষ বিলকুল নমাজের মধ্যে আসে না, তোমরা গিয়া দরিয়া লইয়াও। তখন গ্রামের ছেলেরা গেছেন গিয়া কইছেন, ও বন্দা আমরা গ্রামের মুরব্বী কমিটির অর্ডার, তোমারে আমরা লইয়া যাইতাম মসজিদ। সে বিভিন্ন উজর দেখাইছে, উজর দেখানির পরে তখন তারা কইছেন আজকে উজর মানা যাইতো না, তুমি মসজিদ কিন্তু যাইতে লাগবো। লইয়া গেছেন মসজিদ দরিয়া,
গিয়ালে কইলে আবার মসজিদে আও নাকি বলে আমি নমাজিটা বেশ পারি না গতিকে আমি নমাজও আই না। ও গ্রামের মানুষ বলে নমাজ পারো না জানো না আও না অন্য তো আইলে তো শিখবাই এক কাজ করো এই গ্রামের কিছু মানুষ কইলে এক কাজ করো ইমাম সাহেবের করে দিলাম ও দেখা দেখি বেটা ওটা নমাজ পড়িব তোমার জায়গা হইলে ইমাম সাহেবের পিছনে বুঝাইছে ইমাম সাহেবের পিছনে সেই আল্লাহর বান্দায় যে সময় গিয়ে খাড়া হয়েছে নমাজ আরম্ভ করছে পড়ে ইমাম সাহেব নমাজ পড়াইতে সময় এক রাকাত পড়িয়া উঠিছেন ইমাম সাহেব সেও কিন্তু উঠিছে উঠতে সময় দেখুন জানি কোন সফর মধ্যে মানুষ লম্বা থাকলে একটা আর একজনের পিছে মাথা লাগি যায় ও তার লাগি গেছে মাথা বুঝাইছে তার পিছে সে মাথা লাগাইছে আগর রাখাত বাদর রাখাতে উঠিতে সময় ইমাম সাহেবের মাথা লাগা গুতা মারছে বুঝাইছে ইমাম সাহেব ডুলাই ফেলাই দিছে জায়গার থাকি ইমাম সাহেব এমন ডুলা ডুলিছন তাই না নমাজ ভাঙ্গিলাইছন মাতি দিলা তাই কইলা ইটা কিতা হে উঠিয়া জবাব দিল কইতা মূলত কিয়া আসল তো মূলত কিয়া নাই তারে পিছে হে মাথা লাগাইছি ও এখন হে ইমাম সাহেবের মাথা লাগা এটা মূলত কি বুঝিনা এর লাগি জান্নাওয়ালা ব্যক্তিগুলোর মসজিদের মধ্যে দেওয়ার চেষ্টা করবা আগর সফর মধ্যে আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমত করব খারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আল্লাহর যাতে জানান মসজিদের খেদমত করব এরা যারা আল্লাহর জাতের উপরে ঈমান আনছে আখিরাতের দিনের উপরে এরা ঈমান আনছে এরা কিন্তু মসজিদের খেদমত করব মসজিদের তাবেদারি করব এর লাগি দয়া করিয়া আমরা কয়েকটা জিনিসের মধ্যে বড় গরিবি দেখাই এক নম্বর হইল কারেন্ট বিল কি জানো আপনারা গরিবি দেখাই না হইতাম পারি কারেন্ট বিল দেখবাই গরিবি দেখাই মানছে বিল ক্লিয়ার করতে চাই না পুরো মানুষে খালি বিল জমাইতে শুনবা 20,000 30,000 বাদে অফিসে টুকাইতে স্যার তোরা কনসিডার বিল খালি জমানি ও কারেন্ট বিল গরিবি। 2 নম্বরে গরিবি দেখায় মসজিদের চান্দা মাসের যে মুঠি যেগুলো বলে 100 বা 150 টাকা এখন দিতে সময় বড় আমরা গরিবি দেখাই নি না কোন চাই এই সময় খালি গরিবি আর গরিবি আমরা যদি মসজিদের চান্দা এগুন দেই না মসজিদের আমরা ক্ষতি করি আর কারেন্টর বিল দেই না জমাই আর কারেন্টর ক্ষতি করি আর সরকার ডাউন করি আর 3 নম্বর আমরা গরিবি দেখাই মেসাবর বেতন বাড়াইতে আমরা খালি গরিবি দেখাই আমরা মহল্লা খুব গরিব মেসাব ফয়লো খালি গরিব আর গরিব বলে রাখি মেসাবর বেতন বাড়াইতে খালি গরিব রাখতেও গরিব মেসাব মাঝে বেতন বাড়াইতেও খালি গরিব আচ্ছা 500 বাড়াই এগুলো না 500 300 বাড়াও না বুঝেছি আল্লাহর বান্দাগান এইভাবে আরে গরিবি দেখাই 4 নম্বরে গরিবি দেখাই মহিলার মর দিতে সময় খালি গরিবি বিবাহ বসাইবার সময় যেদিন মোহরের মাত আইব সাইয়া দেখবা খালি কম মর দেওয়া যায় মহিলার মেন সম্পদ হইল মোহর মহিলা ওগুলার সারা চাইবা কিলা খালি ঠগিতা আর খালি বিয়ার বাড়ি থাকি কিলা গাড়ি বুঝাই করিয়া মাল আনতাম ইবার ঠগিতা হিবাই দিয়া মাল বেসাইছে হইবা আমরা কোনো ডিমান্ড নাই মফিলে বুঝা করবা কোনো খালি ফুড়ি বুঝা বেগু বদনা দেওতে দিও শেষ বলবান কি মাদার রায়বার দেবে বাবা সরা দিয়া 1,10,000 কিভাবে তুমি মাতিও বুঝাইছে ওই রায়বারকে খাওয়াও তোমার সামনে ফটো করে তখন ই খোয়াই ডিমান্ড হয়েছে না এখন চাই ও আর যাই তুই লই কইবা জি না মত দিছো কইবা কিচ্ছু লাগে না খালি ফুড়ি দিল কিচ্ছু লাগতো না দিলে দেও না দিলে নে মারতাম না আর রায়বারটা কইবা দেখিও রে বাবা 1,10,000 খালি নেকলেস বুঝাইছে কিতাব বুঝবাইলা এবার এলা কিতাব দিবা বলে না তারা দেখছি অবশ্য বক্স ফালা বলে ওয়াশিং মেশিন করে মাত মাতিয়া দেখিও ফ্রিজের মাত দুইটা থেকে একটা লাগাইও হে রায়বার গিয়া বলে 1,10,000 টাকার ছড়া তারা কিচ্ছু কইছে না অবশ্য তবে আমারও তো মুখ আছে বলে দিয়া বেটা হুড়ি বার করিতে সময় দিব না দেখুন চাই বেটা হুড়ি বার করিয়া দিতে সময় দেখবা বেটা আপ্রাণ চেষ্টা করবো যতটুকু পারে অসিয়ত আন্দাজা দেই কিন্তু খোয়া লাগে না কিন্তু আমরাও মাঝখানো যৌতুক দাবি করি আমরা গুনাহগার হই আর এটা হারাম বিলকুল মাতিতাম না এটা হইলে হারাম যে যেটা দিছে পছন্দ করছে কিন্তু মোহর বাড়াইয়া দেখবা
মোহর খালি ভাই মহজন ফাতিমি মোহর বাস স্ট্যান্ড হিসাবে কৈছিল কোনো দলিলও নাই মানে কোনো বেটায় ফাললে দেখাও তো আমরা দেশে করে আওয়াজ হয়ে গেছে ফাতিমি মোহর এগুলো আছে না ওগুলি আমরা সারা আছি সুন্নত সুন্নত খুব বালা আমরা সুন্নতর উপরে তাকি দিবা এগু শূন্য খালি ওগু তো এলে সুন্নত আর বিয়ার দিন সারা বেসুন্নতি খা বিয়ার দিন গেইটও দেখুন জানি বেসুন্নতি শুরু হয় না হ্যাঁ এক বিয়ার গেছিলাম গিয়ালে ফই দিছে ওলা ডাট লগর যাকে পয়সা বাসা বাসাইছে ওটা গেইটও গিয়ালে দেখি সুতা লাগাইলো শরবত শরবত কিটা কিটি থোয়া বুঝেছি আমরা আটকে গেছি বরযাত্রী আটকাই বেলাইছি উঠিয়া কয় আসসালামু আলাইকুম ভাই সাহেব আনে আর থানে নশা আইসন কন্যা নিতা আপনাই নাইসন খেনে বুঝাইছেন আমরা নশা তো সামনে বুয়া আমরা বরযাত্রী সারা ওলা বুয়াত বেকার লাগে সুতা টাঙ্গাইতে নশা আইসন কন্যা নিতা আপনাই খেলে বুয়া জবাব দিবা কোলা আখতা বারাইছেন আখলাস পয়সা আখলাস নিয়ে বেটা আবো যেটা বেটা উঠিয়া কইল ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে কই হ্যাঁ মই কিছু সুতা কাটো বুঝাইছে বেটা দেখা জান বাচ্চা হামানি গেছো না গেছে যাই হোক আমরা বেসুন না দিকটা রাখে বিয়ার দিন গেট ধরা যাই যাচ্ছে বিয়ার দিন গায়ে গেট ধরুক গেট ধরা না গেট বানানি যায় জামাই যাইতো ওয়েলকাম স্বাগতম বা কন্যাদান কথা আছে লেখন বাধা নাই বুঝতো বাড়িতে আমি যাইতাম আমার দাওয়াত করছেন গেট আপনার বাড়িত বানায় বিবাহের জন্য বানান গেট ঠিক আছে গেটর মুখ হোক বাড়ির প্রথমে বরযাত্রী আসার পরে খুশবু ব্যবহার করতা সুন্নত এক 2 নম্বরে মিঠা জিনিস খাওয়াইতা সুন্নত খাজুর আচ্ছা খাজুর খাওয়াইলে আমরা মিষ্টি খাওয়াইলে ওই গেছে গিয়া সুন্নত কথা আমরা সুন্নত পালন করতাম বিবাহটা সুন্নতি তরিকা হইতো ও যেটা আমরা দেশ অধিক কুঞ্জ সাজায় অন্য জাতিরা যে সাজাইয়া টাকা খরচন ইতার তেমন আমরা প্রয়োজন নাই আমরা যার জমক ইসলামের মধ্যে নাই ফাজিল টাকা যেন খরচ করি আর উড়াইয়ার ইতার দরকার নাই যার কারণে বিয়া খালি দেখবা সুন্নত সুন্নত সুন্নতি মর হইতো এখন এই লাখ লাখ টাকার মালিক গাড়ির এলা তাই আবার সুন্নতি মোহর যেটা কোন ফাতিমি তান লাগি এটা ঠিক নাই তাই ধনী মানুষ তান লাগি 1,10,000 20,000 18,000 কিচ্ছু নাই তাই বেশ করি মোহর দিয়া উচিত মোহর দিয়া মেয়েটা তান ছেলের বউ বানাইয়া গরওয়ানটা তান লাগি মোহর 3 লাখ 4 লাখ 5 লাখ হইতো আমরা মোর দিতে সময় খালি গরিবি আমরা দেখাই না কইতো আমরা মোর দেওয়ার দেবেন লাইন দেখা চাইবা আনা মোরে নি আনা যায় ওলা আল্লাহ জানো মায়ের বড় মোহরি গুণ দিতে সময় ও মেয়েরারে মোহর দিতে গরিবি মসজিদের মেসাবার বেতন বাড়াইতে গরিবি মাসর মুঠি গুণ দিতে গরিবি আর কারেন্ট বিল গরিবি গুণ আমি আমার থেকে কইয়া যাচাই করে দেখছি দেশ সাইর জিনিস নিয়ে মানছে বড় টানাটানি করেন না বলছে খুব টানাটানি করেন মসজিদের বহায়া জমেনি আপনার মসজিদ ইয়া আল্লাহ এটা হলবে আছে দেখে আমরা শিলচার মানে না এটা উন্নত এটা দেখা যায় শিলচারে দিও আছে করিমগঞ্জও আছে হাইলাখান দিও আছে ইলা হয়েছে দেখা যায় মুটি দিয়ে শুক্রবারে বেরেন্সি দি বাড়াবাড়ি যেসা কানকে এক জায়গা দুঃখ লাগছে রে মারিয়া মাথা উতা ফাটাইয়া গুহার একটা ব্রেঞ্চ বানাই না বইবার লাগে ও ওটা দি মাই দিছে মুঠি দিয়া আল্লাহ ইবাদত করো কিনা শর্মর ব্যাপার কথার প্রসঙ্গে হইলাম সাইবাই টুকরাই কাছে হয় না জানি কথার প্রসঙ্গে একটা কইছে মহল্লা তোলা মাই দিছে মুঠি লইয়া দুঃখ লাগছে এর কারণে বিশেষ করিয়া এটা শর্মর ব্যাপার না পঞ্চায়েত আস্থা মাসে 100 বা 150 টাকা আস্থা মাসে 100 বা 150 টাকা আল্লাহর বন্দেগান আল্লাহকে ওদের মসজিদ বানাইতরা আপনার মহল্লার সারা কোনো দনিনি পঞ্চায়েত সব সফল নাই এক গুরু উচ্চ পর্যায়ের কিছু ধন সম্পদ আছে এক গুরু মিডিয়াম এক গুরু একবারে কিছু দুর্বল সবার উপরে চাপ সৃষ্টি করা যায় না সমান দেখো কাল্লায় দন দিছল এক গুরুর গরিব বানাইয়া রাখছল এক গুরুর মধ্যম বানাইয়া আল্লাহ রাখছল এক গুরু এখন বলে আল্লাহ দম দিতে সাইয়া নামাজ পড়তে চাবে ও বাবা এটা ভুল ধারণা আল্লাহ খারে দিতা এটা আল্লাহ সিদ্ধান্ত করছেন খারে দন দিবা বুজরাদের তোমার দন দিলে তুমি গরিবরে সাহায্য করবাই মসজিদ তুমি দিবাই মাদ্রাসা তো দিবাই ওলা ব্যক্তির আল্লাহ কিছু দন চেয়া দেন আর একবার এজেন দড় কৃপণ হয়ে যায় এরারে আল্লাহ দন দেন না আর যদিও দেন দিয়া কিছুদিন পরীক্ষা করেন আবার সিনাইয়া নিন গিয়া কৃপণ আসুন না নিলা বিল্ডিং দেখে গেলা সান্দাত গিয়ালে দাওয়াই পয়লা দরজাও খুলে
হ্যাঁ এর মাঝে খুললাতে কইবা বাড়ির পেটাই না এর মাঝে বেটা যদিও তাকি যায় এইটা কোন সুরত 200 বুঝা গেল 500 মিলবো মসজিদর লাগে আইসি বা এক মাদ্রাসার ব্যবহারে গেছি গরিব যে দেওকার না দৌড়তি 12 বছর তুমি দিব খুশি এর লাগে বাইরে ধন সম্পত্তিতে আল্লাহর দান জীবনে হিসাব করো ধন খেয়ে দিছে আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই যে মাল এবং আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আমরা কাজে লাগাই আর কিয়ামতের দিনে এমন একদিন আসবো মাল আর আওলাদ কাজে আসবে না, একমাত্র আল্লাহর সালামতি আসবো। জমিনে যদি বালা কাম করিয়া যায় আর আল্লাহর দয়া যদিও কিয়ামতের দিন, তাহলে সেই কিয়ামতের দিন আপনার আমার ফায়দা মন্দ হইতাম ভারমো। দুনিয়ার মাল এবং আওলাদ কোনো কাজে আসবে না। হইবা মাল সদকা করিয়ার খামো কাজে আসতে না কানে বলে যা সদকা করমো তামামর সওয়াব আমল নমাই গিয়ে এড হইব কাজে লাগবো, আর বাকি সারা ধন সম্পদ জমিনের মধ্যে আমরা থইয়া যাইব। ও ভাই মুসলমান, এর লাগি আমরা সম্পদ বাবাই দেখো বিল্ডিং বানাইছন, ঘর বানাইছন, বানাইয়া জমিনে রাখছন, আজকে বাবা নাই। আমরা আওলাদ হলে বাবার বাড়ির মধ্যে রইয়ার খাইয়ার ঘুমাইয়ার। আমার বাবা গিয়া মাত্র 3.5 হাত জায়গাত নিয়ে আমরা রাখি আইছি, মারে নিয়ে রাখি আইছি। ওলা আমরা প্রত্যেক একদিন 3.5 হাত জায়গা যাইমু বাবা। ধন সম্পদ সারা জমিনের মধ্যে রইব, একজোড়াও লগে আমরা নিতাম পারতাম নাই, একজোড়াও নিতাম পারতাম নাই। এর লাগি মসজিদে মহল্লা চালাইতে গিয়া মহল্লার কমিটি যেটা সিদ্ধান্ত করেন, এটা আমরা মহল্লার সবাই আমরা কি করতাম মানিয়া নিতাম না নিতাম। 2 নম্বর মসজিদ বানাইতে হইলে আপনার আর আমি একটা পরামর্শ দিয়া যায়, আর যদি ফারন খাজো লাগাইবা প্রায় বাইরা জায়গা দেখছি বছরে একবার কালেকশন করা হয়। আপনার আর মহল্লাত মানুষ কতজন আছেন, কত পরিবার আছে? 60-70-80 না আরো বেশ? ওলা 80 পরিবার। আমি দেখছি প্রায় মসজিদ তো রমজান মাস আমার যাওয়া পড়ে, আমার রমজানও ওয়াজ আছে বুঝাইছি, বলবা ইয়া আল্লাহ রমজানও ছড়া নাই। ও রমজানও একটা তফসির আছে তেরাবি বাদে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় রমজান মাস দারুকিরাত তাকে দিনও হারিয়ানাত পড়াই, আর রাইতি আনলে অমুক মসজিদও হমুক রমজানও আমার আর উপায় নাই, বোয়া যায় না। গিয়া দেখি রমজান শরীফ মসজিদের কমিটি কিছু মানুষ একটা চান্দা বালায়, আস্তা বৎসরে 1000 টাকা করে প্রত্যেক পরিবারে দেও। সারা বৎসরে রমজান সদকা করলে সব বেশ নানি 1000 করে প্রত্যেক পরিবারে দাও। যে পরিবার বেশি দুর্বল, আচ্ছা 500, একবারে দুর্বল যারা বাকি সবে পারবা 1000 করে দাও। ও দিলা 100 পরিবারে 1 লাখ হয়ে গেল, মনে করি লাগবা। আচ্ছা 1 লাখ না 180 পরিবারও 80,000 হইতো আসলো, ওইব আইয়া 70,000। কয় পরিবারে কম দিছ? 70,000 মাঝে 20,000 দিলে আল্লাহ আসতে মেসাবরে। আর এতে কা ফরনেওয়ালা এরা আসেন, এরারে দিলে আপনি আরো 5,000, খাপড় ঘর দিলা 25,000, বাকি টাকাটা আপনার আর ফাউন্ড জমি গেল গিয়া মোটামুটি 40-50,000 বছরে আপনার ফাউন্ড জমলো। 50,000 যদি জমে আর বছর ওয়াজ করাইলে আর যদি 1-1.5 লাখ টাকা হয় বা 1 লাখ টাকা হয়, আর প্রত্যেক সপ্তাহবারে যদি সব কালেকশন জুম্মার নমাজর বাদে 10 টাকা করে সারা মুসলমান হলে যদি আমরা যদি লইয়া যাই মসজিদের নমাজ যাইতে, তাহলে দেখবা কমসে কম মাসও আরো আইব 3,000 টাকা, 3-12 36,000 বৎসর। এই 36,000 মিলাইলে আর যেন বৎসর 1 লাখ ওয়াজ হইব। আর ইবাদি বছর পাইলে আরো 50-60,000 মিলাইয়া 2 লাখ। মহল্লার কাজ করতে দিয়া কোন ধরনের কমি হইতো না, ওই বলে হয়েছে। ও সাজেকশনে চললে মসজিদ বানাইতে সবে কিন্তু খেয়াল করা লাগবে। এখন যদি হয় না এটা 1000 কমিটির মানছে ফেলাইছেন, আমি দিতাম না, সারায় দিয়া আরো আমি দিব, ইলা যদি করতে আর হইতো না বলে সারার আগে আমি দিতাম। মহান নিয়ত থাকতো, সারার নিয়ত থাকতো, আমি আগে দিতাম। ওলা যদি কোনো বন্ধ বলে যদি নিয়ত করিলেন বৎসর যদি 1000 টাকা যদি দেন, আচ্ছা মনে করলাম রোজা মাস ষষ্ঠ হয়ে যাইব,
এই দিন সুপারির দিন থাকে, বছর অগ্রহায়ণ মাস বা পৌষ মাস সুপারি থাকে, দান থাকে, বালা ব্যবসা বাণিজ্য থাকে। বছরে একবার আমরা 1000 করি প্রতি পরিবারের মানুষে আমরা টাকা দিবাই। মসজিদের কাজের জন্য 1 লক্ষ টাকা দেখবা হয়ে যাইব বা 80,000 টাকা হয়ে যাইব। কাজ করতে সময় কোনো ধরনের অসুবিধা হইতো না। মসজিদের কাজ কোনোদিন আপনার আমার ঘরে ভরতো নাই। যাই হোক, আল্লাহর বন্দেগান, আমি একটা ঘটনা আনি, কৃপণ ব্যক্তির মানে বখিলের একটা ঘটনা নিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা লেখছেন। বাবা, এক কৃপণ ব্যক্তি মানে বখিল ব্যক্তি তার ঘরের বিবিরে কইলা, ও বিবি, আমি বাড়ি থাকি ইদিকে হিদিকে যাইমো, আমার সম্পদটা কি খেয়রে খাইতেও দিবাই না, খেয়রে এমনি দিবাই না, যদি দেও তোমার তালাক দি বিদায় দিলে। বুঝাইছেন কত শক্ত বকিল বুঝাইত্রানি। তালাক দিলেই বহর ও আর রোজা মাস খেও হেরে তালাক দিবা। রোজা মাস না কইবা, রোজা মাসে কিতা তালাক দেওয়ার শর্ত শর্ত না, গুসা করে দিবা। রোজা মাস আল্লাহ কেউ আসতে বেশ গুসা করেন না জানি, হুশ করেন জানি। রোজাদার অবস্থায় আটটা পেটক ক্ষুধার কারণে গুসা উঠি কন্ট্রোলে থাকবা। রোজা মাস হয় মাঝে মাঝে হয়, বাইয়া কইবা মেসা বিপদ করছি, আমরা তো বাইকে কিতা খুঁয়া দিয়েছি, বেটিকু হরিয়া থইছি, 3 খান মনে কই দিছি বলে, আচ্ছা ঠিক আছে। রাইতিয়া কইবা আবার না 3 খান না, হে শুনছি খবর পাইছি 2 খান কইছি, 1 খান বাকি রয়েছে কমে। তারে কে জিজ্ঞাসা তালাক দিছি, ইটা আমি আউরি